কিরে, অত ভয় পাচ্ছিস কেন? তোকে যে কথাটা বলেছিলাম মনে নাই? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীতুদের মৃত্যুর আগেও অনেকবার মৃত্যুবরণ করতে হয়। শেক্সপিয়ারের কথা। প্রতিদিন মনে মনে কয়েকবার কথাটা উচ্চারণ করবি, দেখবি ভয় কেটে যাবে। আজকের জ্যোৎস্নাটা কেমন অদ্ভুত সুন্দর দেখেছিস? এক একটা জ্যোৎস্না রাত এক এক রকম সৌন্দর্য নিয়ে আসে। এই সুন্দরের কোনো ছবি আঁকা যায় না, শুধু দু চোখ ভরে দেখতে হয়। প্রকৃতির মাঝে এমন কিছু সৌন্দর্য লুকানো থাকে যা শুধু হৃদয়ে ধারণ করতে হয়, অন্য কোনোভাবেই ধরে রাখা যায় না।
আজকের রাতটা আসলেই খুব সুন্দর বাবা। ইচ্ছে হচ্ছে সারা রাত এখানে এভাবেই বসে থাকি। বুঝলি অতসী, মানুষ কি করে জানিস? সুখের সময় শুধু সুখের কল্পনা করে। একটা সুখ তাকে 10টা সুখের কথা মনে করিয়ে দেয়। দুঃখের সময় শুধু দুঃখই কল্পনা করে। এটা ঠিক না, করা উচিত উল্টোটা। তুমি বুঝি তাই করো? সব সময় পারি না, তবে চেষ্টা করি। খুব আনন্দের কিছু যখন ঘটে, তখন তোর মার কথা ভাবি। ইস, বেচারি এই আনন্দ দেখবার জন্য নেই। তখন চোখে জল এসে যায়। খুব আনন্দের কিছু কি তোমার জীবনে ঘটে বাবা? কেন ঘটবে না? অবশ্যই ঘটে। এই তো সেদিনের কথাই ধর। তোরা দুই ভাই বোন খুব হাসাহাসি করছিস, দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। সঙ্গে সঙ্গে তোর মার কথা ভাবলাম, একা একা খানিকক্ষণ কাঁদলাম। বাবা, হুম। তোমার কি কোনো গোপন দুঃখ আছে? না মা, আমার সব দুঃখই প্রকাশ্য। তোর বুঝি সব গোপন দুঃখ? হুম। কে? বাবা, বাবা, বাবা দরজা খুলো বাবা। এই কুলাঙ্গারকে বেরিয়ে যেতে বলো অতসী। আমি সবাইকে ইংরেজি পড়াই, আর আমার ছেলে কিনা ইংরেজিতে ফেল করে। এই কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না।
অনিল বাবা চল বাড়ি চল। কি রে কাঁদছিস কেন? ভয় লাগছে বাবা। বোকা ছেলে, কিসের ভয়? আয় আমার সাথে, চল চল। অনিল, ঘুমোচ্ছ? কে? আমি। ভয়ের কিছু নাই, দরজাটা খোলো। ঘুম আসছিল না, এজন্যই ডাকলাম, অন্য কিছু না। এতক্ষণ ধরে আপনি কি হাঁটাহাঁটি করছিলেন? হ্যাঁ, আকাশের অবস্থা ভালো না। তুমি কি চা খাবে অনিল? রাতে ভালো ঘুম হয় না, একটু পরপর চা খাই। খাবে? না। আসলে একটু চা খাবে? সময়টা খারাপ, কথাটা তো বললে ভালো লাগবে। আসো আসো। আজকের পূর্বদেশটা পড়েছো? না, আমি এখন খবরের কাগজ পড়ি না, পড়তে ইচ্ছা করে না। আমারও পড়তে ইচ্ছে করে না, তারপরও অভ্যেস বসে পড়ি। ওখানে আছে, পড়তে পারো। তোমার কিন্তু সাবধানে থাকা দরকার অনিল, মেসে থাকা একেবারেই নিরাপদ না। মিলিটারিদের 3টি টার্গেট: আওয়ামী লীগ, হিন্দু, যুবক ছেলে। শুনলাম মেসে যারা থাকে তাদের নামধাম পরিচয় জানতে চেয়ে কারা নাকি চিঠি দিয়েছে। কামাল তো তাই বলল। চায়ের সাথে আর কিছু খাবে? চানাচুর আছে, দেই? না। তুমি বরং ম্যাচটা ছেড়ে দাও অনিল। মেসটা ছেড়ে যাব কোথায়? ঢাকা শহরে আমার পরিচিত কেউ নেই। তোমার বাবার শেষ চিঠি কবে পেয়েছো? কেন জিজ্ঞেস করছেন? না, এমনি জানতে চাইছি, কোনো কারণ নাই। বাবার শেষ চিঠি পেয়েছি 4 মাস আগে। এখন কেমন আছেন কিছুই জানি না। আমি বেশ কয়েকটা চিঠি দিয়েছি, জবাব পাচ্ছি না।
যাও শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। বৃষ্টি এলে ভালোই হবে। ঝড় বৃষ্টিকে মিলিটারি ভয় পায়। আজকের রাতটা অন্তত মানুষের শান্তিতেই কাটবে। যাও। ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে আর বুলবুলিদের ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি বুঝলি অনিল, এ জিনিসের কোনো ছবি আঁকা যাবে না। এ জিনিসের ছবি আঁকা খুব কঠিন। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে
যার কোনো ছবি আঁকা যায় না। বাবা, দেশ স্বাধীন হলে তুমি, আমি আর অতসিদি 6 মাস শুধু ঘুরে বেড়াবো, আর এই দেশে যত সুন্দর জিনিস আছে তা মন ভরে দেখব। হাসছিস কেন মা? সৌন্দর্যের কিছু অংশ থাকে যার কোনো ছবি আঁকা যায় না, শুধু হৃদয়ে ধারণ করতে হয়। অনিল, জি? রাতে ঘুম হয়েছিল? জি। আমার এক ফোঁটাও ঘুম হয়নি, সারা রাত জেগে কাটালাম। আসলে খুব খারাপ লাগছে, আগের রাতেও ঘুমাতে পারিনি। না, এভাবে তো আর বাঁচা যায় না, কিছু একটা করা উচিত। কি করবেন? তাই তো জানি না কি করব। ও, তোমার একটা খবর আছে অনিল। কাল বিকেলে একটা ছেলে তোমার খোঁজে এসেছিল, অনেকক্ষণ অপেক্ষা করে এই চিঠিটা আমাকে দিয়ে গেছে। খুবই দুঃসংবাদ, মনটা শক্ত করো অনিল। এই চিঠিটা নাও। রূপেশ্বর হাই স্কুলের হেডমাস্টার মনোয়ারউদ্দিন খান সাহেব চিঠিটা লিখেছেন, পড়ে দেখো। প্রিয় অনিল, তোমাকে একটি দুঃসংবাদ জানাইতেছি। এপ্রিল মাসের 9 তারিখে রূপেশ্বরে আসে পাক মিলিটারি। তাহাদের আকস্মিক আগমনের জন্য আমরা কেহই প্রস্তুত ছিলাম না। তাহারা রূপেশ্বরে অবস্থান নেয়। এপ্রিল মাসের 12 তারিখ আরও অনেকের সঙ্গে তাহারা তোমার বাবাকে হত্যা করে। আমরা তাহাকে বাঁচানোর সর্বরকম চেষ্টা করিয়াছি, এর বেশি আমি কি বলিব। তোমার ভগ্নীকে আমি আমার বাড়িতে আনিয়া রাখিয়াছি, তাহার বিষয়ে তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের নামে শপথ নিয়া বলিতেছি, আমার জীবন থাকিতে আমি অতসী মায়ের কোনো অনিষ্ট হইতে দিব না। তোমার পিতার মৃত্যুতে রূপেশ্বরের প্রতিটি মানুষ চোখের জল ফেলিয়াছে। জানি না ইহা জানিয়া তুমি কোনো শান্তি পাইবে কিনা। আল্লাহ পাক তাহার আত্মার শান্তি দিক, এই প্রার্থনা করি। তুমি সাবধানে থাকিবে, ভুলেও রূপেশ্বরে আসিবার কথা চিন্তা করিবে না। রূপেশ্বরে এখন কোনো যুবক ছেলে নাই। ইতি মনোয়ারউদ্দিন খাঁ। আমি জানি এই অবস্থায় সান্ত্বনা দেওয়াটা খুব খারাপ শোনাবে, তারপরেও আমি কোরআন শরীফ পড়ে খাস দিলে তোমার বাবার জন্য দোয়া করব। আলাদা করে তার জন্য নফল নামাজ পড়ব। اليوم في شغل فهيق هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون
সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাফুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনিবুদনি জাহাদা সিদ্দিন মুস্তাকিম আলাকাদ ওয়াল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাশকুরুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا فأنى يبصرون ولو نشاء لمسكناهم ولا ما كانت بهم وما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق فلا يأكلون وما علمناه الشر ما ينبغي له إن هو إلا ذكر বাবা অনিল, অত্যন্ত বিষণ্ণ মনে তোমাকে পত্র দিতেছি। চারিদিকের আবহাওয়া আমার ভালো মনে হইতেছে না। মন বলিতেছে এই দেশ বড় কোনো বিপর্যয়ের ভিতর দিয়া যাইবে। নিজের জন্য এবং অতসীর জন্য আমার কোনো চিন্তা নাই, তোমাকে নিয়েই যত ভয়। রাজধানীতে আছো, বিপর্যয়ের প্রথম ধাক্কাটা তোমাদের উপর দিয়েই যাইবে। তুমি ভীতু ধরনের ছেলে, কি করিতে কি করিবে তাহাই আমার চিন্তা। অতসী ভালো আছে, তাহাকে সুপাত্রে সম্প্রদান করা আমার বড় দায়িত্বের একটি। তেমন সন্ধান পাইতেছি না। তাহার বড় মামা কলিকাতা হইতে পত্র দিয়াছেন যেন আমি অতসীকে কলিকাতা নিয়ে যাই, সেখানে পাত্রের সন্ধান করিয়া বিবাহ দিবেন। আমি তাহাতে সম্মত হই নাই। অতসী এই দেশের মেয়ে, এই দেশেই তাহার বিবাহ হইবে। এই বিষয়ে তোমার ভিন্ন মত থাকিলে জানাইবে। তোমার প্রতি আমার উপদেশ, বিপদে মাথা ঠান্ডা রাখিও এবং ঈশ্বরকে স্মরণে রাখিও। ভুলিও না, মঙ্গলময় ঈশ্বর তাহার বিরাট জগতের প্রতিটি জীবের কথা জানেন। আমাদের সকলের উচিত তাহাকে স্মরণ রাখা। আরেকজন মানুষের কথা স্মরণ রাখিও, যিনি তোমার প্রতি কোনো ভালোবাসা দেখাইবার সুযোগ পান নাই। তিনি তোমার মা। তোমার জন্ম মুহূর্তেই তাহার মৃত্যু হইয়াছে। মায়েরা সন্তানের জন্য অসীম ভালোবাসা নিয়ে আসেন। এই মা সেই ভালোবাসার কিছুই ব্যবহার করিতে পারেন নাই, তাই বলিয়া মনে করিও না সেই ভালোবাসা নষ্ট হইয়াছে। এই পৃথিবীতে সবই নশ্বর, কিছুই টিকিয়া থাকে না, কেবল ভালোবাসা টিকিয়া থাকে। ভাইজান, কাগজটা একটু দেখি। দুইজনই বাঘের বাচ্চা। কি বলেন ভাই? দেখেন দেখেন, চোখ দেখেন, খাঁটি রয়্যাল বেঙ্গল টাইগার। দুইজনই, চোখ দেখলেই বোঝা যায়। ভাই, আপনার কাগজ। কাগজটা আপনি রেখে দিন। But then all the news, the pictures and TV reports of massacre and vandalism in the international press are wrong? Yes, absolutely. All in a books.
Some Awami miscreants are trying to make the situation bad. Then can I talk to the ordinary people? Yes, you can. Please go ahead. All right. Let me see what we can find. Hey, you. Come here, please. He is a journalist from United Kingdom. He came here to see the real situation of East Pakistan. डरने की कोई बात नहीं है. Say him whatever you want to say. आपका नाम? मेरा नाम মোহাম্মদ জলিল মিয়া। কি করেন? হোয়াট ডু ইউ ডু? আমি ব্যবসা করি। বাসাবোতে আমার ফার্নিচারের দোকান আছে। বিজনেস, ফার্নিচার বিজনেস। দেশের অবস্থা কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি? দেশের অবস্থা খুবই ভালো, ভেরি গুড। মুক্তিবাহিনী শহরে গেরিলা অপারেশন চালাচ্ছে, এটা কি সত্যি? ইজ ইট ট্রু দ্য মুক্তিবাহিনী বা মুক্তিদে ডিড গেরিলা অপারেশন ইন দ্য সিটি? বিলকুল নেই, বিলকুল নেই। ইট ইজ নট ট্রু। শহরে একটা পেট্রোল পাম্প উড়িয়ে দিয়েছে। দে হ্যাভ ডিস্ট্রয়েড এ পেট্রোল পাম্প। ওরা হলো কি আপনার দুষ্কৃতিকারী, ব্যাড পিপল, ব্যাড পিপল। আপনি পাকিস্তান বাহিনীর উপর সন্তুষ্ট? আর ইউ স্যাটিসফাইড অন পাক আর্মি? ইয়েস স্যার, দে সেভ দ্য নেশন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ। আপনার নাম? আমার নাম অনিল, অনিল বাগচি। কি করেন? হোয়াট ডু ইউ ডু? একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি। প্রাইভেট সার্ভিস ইন এন ইন্স্যুরেন্স কোম্পানি। দেশের অবস্থা কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি? দেশের অবস্থা খুব খারাপ। ভেরি ব্যাড। হোয়াই? Don't you realize, sir? Did you see any children in streets? Did you see anyone to smile or gossip? There are some beautiful park in the city. Did you visit any park? All are quiet like graveyard. There are no man in the street after 4. Why, sir? Pakistani soldiers killed my father. He was an innocent school teacher. Are you involved with the Awami League? No, sir, never. I never involved with politics. Thank you. You can go now. तुम इधर क्या कर रहे हो? भागो! Do you know about this man's father? জানে বাঁচার জন্য মিশা কথা বলা যায়, এতে দোষের কিছু নেই। গলির ভিতরে ঢুকে পড়েন, গলির ভিতরে ঢুকে ধরতে পারে যান। I think there's more going on than what you're showing me. আমার বুকটা আজ গর্বে ভরে গেল রে অনিল। আমি তোকে সবসময় শিখিয়েছি, যত কঠিন পরিস্থিতি হোক সবসময় সত্য কথা বলবি। তুই আমার কথা রেখেছিস। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন এভাবেই সবসময় আমার বুকটা গর্বে ভরে দিতে পারিস বাবা। हेलो हेलो कौन? नबी? सर नबी बोल रहा हूँ सर। क्या खबर है तुम लोगों की? यहाँ का खबर ठीक है सर, वहाँ का क्या हाल है? बंगाली कुत्तों के तुम सीधे हुई क्या? कारोबार की खबर क्या है? कारोबार ठीक ही है, ज्यादा बुरा भी नहीं और ज्यादा अच्छा भी नहीं, बस चल रहा है। ढाका की हालत खराब हो चुका है, लोग परेशान है और शहर का सकून भी खत्म हो चुका। ये शहर खपनाक हो चुका, यह तो लोग खप ज्यादा। अब क्या होगा पता नहीं। तुम लोग वहाँ कारोबार बढ़ाने की कोशिश करो। यहाँ पे जो हालत है कुछ समझ में नहीं आता, कारोबार किया जाएगा या नहीं। ये सारे बंगाली कुत्तों को मार देनी चाहिए, आज इनके लिए ये हाल हो रहा है। ये सालों को नामर्द कर दो, फिर देखो। सर कॉर्नेल साहब आया। कॉफी ले आओ। जी सर।
Good afternoon, friend. It's for Afternoon. you. Thank you. You're most welcome. Please have your seat. जुबैर, तुम्हारा शकल इतना मायूस क्यों है? क्या कारोबार की हालत ठीक नहीं? नहीं, कारोबार ठीक नहीं चल रहा है। खूब मुख्तसर है। कुछ दिन जाए देखना, कारोबार तेजी से बढ़ जाएगा। कुछ दिन मतलब कितने दिन? यही कोई 3 महीने। 3 महीने में सब कुछ ठीक हो जाएगा? ऑफ कोर्स, एवरीथिंग इज ऑलमोस्ट नॉर्मल नाउ। थाने थाने पे हमारा लोग मौजूद है, चारों तरफ कॉम्बिंग ऑपरेशन चल रहा है। वी आर सर्चिंग पर्सन बाय पर्सन। Your situation is good then. Not only good, it's excellent. Cannot be better. तुम लोग क्या समझते हो? कमिंग ऑपरेशन से बंगालियों को सीधा कर दोगे? ऑफ कोर्स, हो सकता है हालत हम लोगों के कंट्रोल में आ जाने के बाद एक सियासी हाल की तरफ जाया जाएगा। इट्स एन आईवाश ओनली। उस वक्त हम लोग जो भी बोलेंगे वो लोग उसी में तैयार हो जाएंगे। इलाही, तुम लोग एक बहुत बड़ी गलती कर रहे हो। इन बंगालियों को तुम लोग पहचानते नहीं। They are very dangerous. Apparently they are very simple, maybe coward in a sense. But you do not know how much fearless they can be in need. मैं 20 साल से इन बंगालियों को पहचानता हूँ। British had to quit this country, leaving their 200 years dynasty because of these Bengalis. They feared not Gandhiji's non-violence movement, but young boys and girls like Khudiram and Pritilota. Oh, Zubair, listen me. You are simply exaggerating. इस मुल्क में हम लोग एक भी बंगाली नहीं रहने देंगे। ये बंगालियों की नई नस्लें खाटी पाकिस्तानी हो, उसके लिए इंतजाम कर रहा हूं। लीजिए। Ilahi, you are raping Bengali girls. Is it fair? Why not? Everything is justified in word. And we have a great intention too. इन बंगाली लड़कियों के कोख से सच्चा पाकिस्तानी बच्चा पैदा करना। मिस्टर जुबैर। इलाही, आज से 20 साल पहले 28 साल की उम्र में अपने माँ बाप के साथ तकरीबन सब कुछ खोकर बिहार से ईस्ट पाकिस्तान चले आए। इस 20 साल में हमने अपने इस कारोबार को तिल तिल कर खड़ा किया। बहुत सारी जमीनें भी खरीदी। जिंदगी में हमने कई गलती नहीं की, मगर आज लगता है ये सब कुछ इस पाकिस्तान में बनाना मेरी जिंदगी की सबसे बड़ी गलती थी। What? You think East Pakistani will be no more of us? ये बंगालियों के हो जाएगा? तुमने मुझे हंसाया मेरे यार। वेरी फनी। समझ गया मेरे यार, तुम्हारा दिल आज बहुत खराब है। रात के वक्त चले आना, तुम्हारा दिल ठीक कर दूंगा। कहाँ? ऑफिसर्स मेस में एक छोटा सा पार्टी होगा, वेरी एक्सक्लूसिव। तुम्हारा दिल खुश करने के लिए वहां पे हर कोशिश रहेगा। Be at home. I will pick you up at evening. Let me leave now. Okay, friends. See you soon. Khuda Hafiz. सलाम सर। May I come in, sir? Yes, come in. স্যার আমি একটু দেশে যাব, ছুটি চাচ্ছি। But are the roads safe enough now? দেশে যাবার মতো? সেফ না হলেও যেতে হবে স্যার। আমার বাবাকে মিলিটারি মেরে ফেলেছে, বোনটা আছে অন্য বাড়িতে।
বসো। আমি শুনেছি রাস্তাঘাট এখন মোটেই সেফ না। প্যাসেঞ্জার্স আর টেকেন ডাউন ফ্রম দ্য বাসেস। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যারা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার করতে পারে না তাদেরকে অজ্ঞাত স্থলে নিয়ে যাওয়া হয়। তারপর তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। আমিও শুনেছি স্যার। ইজ ইট ওয়াইজ টু টেক দ্য রিস্ক ইন দিস সিচুয়েশন? বেঁচে থাকাটা জরুরি। ইফ এনিবডি টেক্স রিস্ক উইলিংলি, ইটস জাস্ট স্টুপিডিটি, নাথিং এলস। আমার জায়গায় আপনি হলে কি করতেন স্যার? ঢাকায় বসে থাকতেন? না। আমি তাহলে উঠি স্যার। আগামীকাল গেলে কি তোমার চলে? ইফ ইউ গো টুমরো, I can manage a pass from military. Colonel Elahi is my friend. মিলিটারির কাছ থেকে আমি কোনো পাস নেব না স্যার। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, রওনা হয়ে যাও। মে গড বি উইথ ইউ। আমার কাছে কিছু চকলেট আছে, নিয়ে যাও। ইউ নিড সাম মানি অফ কোর্স। আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি, গো অ্যান্ড গেট 1000 রুপি। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। যাই স্যার। কিছু বলবে? না স্যার। Yes, sir. Coffee. Coming, sir. Do you have any recommendation with you? I have one, but sir, I do not want to show it. Why? It is given by my father. I could not manage it from anyone. So my father himself gave one to me. What does your father do? He is a school teacher. Let me see that. To whom it may concern, it is a father who can properly recognize his son. A mother hardly can, because of conceiving issue for 9 months in her womb. Her thoughts can be biased with love and affection. Of course, this is normal, but a father free from that. I am Anil Bakchi's father. As father, I am certifying a great virtue like honesty entirely lies in my son's existence. He is not so meritorious. His merit is typical. God sent human being with supporting virtues. That's why I think it is his honesty that bridges my son's merit. I have not noticed any other virtue in my son's character. That I notice is written here. Suresh Bakchi.
নাম 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 এই আস্তে আস্তে এই নেন আসো চলো আসো সরা সরা টাঙ্গাইলের গাড়ি কোনটা? ওই যে ওইটা। 4টা টিকিট দেন। 4 টাকা। আয় 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 উঠো উঠো আয় উঠো হ্যাঁ আসো আপু আসো 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 ভাই 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 আপু সরো ইস ময়লা বাস কখন ছাড়বে ভাই? বেলা তো অনেক হইলো ভাই। ছাড়ার সময় হলে জানতে পারবেন। রাস্তাঘাটের অবস্থা ভালো না, চুপচাপ বসে থাকেন। তুমি সরো আমাকে জায়গা দাও আমার জায়গা আছে বুঝছো তুমি কর মারামারি কর খামসা খামসি কর খামসি দিয়ে একজন আরেকজনের চোখ তুলে ফেল কিন্তু টু শব্দ করতে পারবি না শব্দ বার করলে একেবারে কচু কাটা করবো আমার নাম আয়ুব আলী আমার এক কথা গলা দিয়ে শব্দ বার করেছিস তো মরিছিস মা বলছে তার গরম লাগছে, বোরকা খুলে ফেলতে চায়। খবরদার বোরখা যেমন আছে তেমন থাকবো যখনকার যে নিয়ম এখনকার নিয়ম বোরখা গরমে সিদ্ধ হলে কিছু করার নাই মিলিটারিরে বলতে বলি যে গরম লাগছে মিলিটারি পাঙ্খা দিয়ে হাওয়া করবে কি হয়েছে ভাই সাহেব? কিছু হয় নাই আব্বা, মা বলছে সিগারেট ফেলে দিতে। সিগারেটের গন্ধে মার বমি আসতেছে। বমি আসলে বমি করতে বল তোর মায়ের হুকুমে এখন দুনিয়া চলবে না তিনি জেনারেল টিক্কা খান না ব্রাদার আপনার কোনো অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হলে সিগারেট ফেলে দিতাম পরিবারের কথায় পয়সায় কিনা সিগারেট ফেলে দেবো তা হয় না তা আপনি যাবেন কই রূপেশ্বর। কোন রূপেশ্বর? টাঙ্গাইল থেকে 15 মাইল দূরেই। টাঙ্গাইল পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে রূপেশ্বর যাবেন কিভাবে? রাতে রাতে যাব, হেঁটে চলে যাব। এটাই ভালো রাতে রাতে যাওয়াই ভালো মিলিটারি বলেন আর মিলিশিয়া বলেন সন্ধ্যার পর এদের পাতলা পায়খানা শুরু হয়ে যায় সন্ধ্যার পর এদের গলায় গামছা দিয়ে টেনেও বের করতে পারবেন না আব্বা, মা এসব কথা বলতে নিষেধ করেছে। তোর মায়ের চুপ থাকতে বল কি বলবো আর কি বলবো না সেটা আমার বিষয় ব্রাদার আপনি সিগারেট খাবেন? জি না। খেলে খেতে পারেন এক সুটকেস ভর্তি সিগারেট এনেছি এই যে যাচ্ছি যদি আটকা পড়ে যাই কিছুই তো বলা যায় না যাচ্ছেন কোথায়? শ্বশুর বাড়ি যাচ্ছি আমার এক শালক বিয়ে করবে আমি বড় জামাই না গেলে বিয়ে হয় না তা ভাই বলেন এটা কি বিয়ের সময় মাসির মতো মানুষ মরতেছে আর তুই বেটা বউয়ের সাথে আচ্ছা যা বিয়ে করবি কর তা আমি এমন কি রসগোল্লা দুলাভাই যে আমাকে ছাড়া বিয়ে হবে না আরে বেটা এই যে আমরা এতগুলো মানুষ তোর জন্য যাচ্ছি যদি পথে ভালো মন্দ কিছু হয় ধর যদি তোর বোন রে মিলিটারি পথে নামিয়ে রেখে দেয় তখন কি অবস্থাটা হবে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ গাধা একেবারে গয়কারের গা ধয়কারের ঠাক আব্বা, মা বলছে নিচে গিয়ে চা খেয়ে আসতে। ভাই আসেন চা খাবেন
খেয়ে ফেল, কামড় দিয়ে কান খেয়ে ফেল, যন্ত্রণা কমুক। খা। আসে। মা, কান্নাকাটি যা করার এখন করে নেন। মিলিটারি চেকিং এর সময় গলা দিয়ে একটু শব্দ বের করবেন না। এরা অনেক কিছু সন্দেহ করে বসতে পারে, শেষে বিপদে পড়ে যাবেন। মা, যদি কিছু মনে না করেন, ফর্সাপা দেখা যাচ্ছে, যদি বোঝা থাকে পড়ে নেন। সুন্দরী মেয়ে দেখলে হারামজাদা গো হুঁশ থাকে না। যদি বেয়াদবি কিছু করে থাকি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসেন। এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। নিউ মেক্সিকোর ব্যস্ততম শহর লাস ক্রুসেসে এক সড়ক দুর্ঘটনায় 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 11 জন। আহত হয়েছে আরো 7 জনের মতো। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেডিওটারে বললাম, নিজের দেশে খোঁজ নাই, অন্য দেশে 11 জন নিহত। শালা, তোর দেশে কয়টা নিহত সেটা বল। রেডিও বন্ধ করেন। রেডিও খোলা রাখা লাগে, কোন সময় কি বলে জানা দরকার। ধরেন হঠাৎ কারফু দিয়ে দিল, কি করবেন তখন? খাইবেন কি, চা না নাস্তা? চা দেন, কাপ গরম পানি দিয়ে ধুয়া দিবেন, চিনি কম। যাইবেন কই আপনারা? তা দিয়ে আপনার প্রয়োজন নাই। চা দিতে বলেছি, চা দেন, চা দেওয়ার দাম নেন। অধিক কথা বলার সময় এখন না। ভাইসা, আপনার নামটা তো জানা হলো না, নাম জানা দরকার। আমার নাম অনিল। কি বললেন? অনিল? জি, অনিল বাগচি। খাইছে আমার হিন্দু নাকি? জি। নেন চা নেন। আপনার সাহস তো কম না, হিন্দু হ্যাঁ বাসে করে রওনা দিলেন, চেকিংয়ে ধরা পড়বেন। ওরা চাল কলমা জিজ্ঞেস করে, প্যান্ট খুইলা খতনা হয়েছে কিনা দেখে, জানেন না? শুনেছি। আপনার কোনো দিকে যাওয়ানোর দরকার নাই, যেখানে ছিলেন সেখানে চলে যান। আর যদি ট্রেনে বাসে যেতেই হয়, গোপনে খতনা করা ফেলেন। আরে এর মধ্যে লজ্জা শরমের কিছু নাই, যান বাঁচানো ফরজ। আমি অনেক হিন্দু ছেলের কথা জানি, খতনা করা ফেলছে, চার কলমা মুখস্থ করেছে। আপনার কলমা কয়টা মুখস্থ? একটা শুধু জানি। আমি জানি মোট 2টা। চাপে পড়ে 3 নাম্বারটা মুখস্থ শুরু করলাম, তবে 2টা জানলেও চলে। এরাও 2টার বেশি জানে না। একটু সুর দিয়া ওই দরদ টরদ মাখায়া কেরাতের মতো পড়লিয়ে খুশি। বেকুবের জাত তো, বেকুবের জাত অল্পে খুশি হয়, অল্পে বেজার হয়। ঠিক বললাম না? জি। শুধু বেকুব না, এরা হলো হাওয়ানের জাত। হাওয়ান কি জানেন? হাওয়ান হলো পশু, এরা পশুর জাত। পশু না হলে প্যান্ট খুলে খতনা দেখে কেউ? বলেন আপনি, দেখে? এটা মানুষের কাজ না পশুর কাজ? আমি তো ঠিক করে রেখেছি, কেউ যদি আমাকে বলে প্যান্ট খুলতে, প্যান্ট খুলবো। তারপর হিস করে হারামজাদার মুখে পেশাব করে, এরপর যা হয় হবে। মৃত্যু কপালে থাকলে হবে, কি বলেন? নেন, সিগারেট ধরান। একটা টান দেন,
মাথা পরিষ্কার হবে। হিন্দু মানুষ সময় মতো হিন্দুস্থানে চলে গেলে ঝামেলা হতো না, এতক্ষণে বাড়িতে বসে আরাম করে কচ্ছপের কোরমা খেতে। ভালো কথা, কচ্ছপের কোরমা হয়? জানি না হয় কিনা। আচ্ছা, এই কচ্ছপের মাংস খেতে কেমন? গোস্তের মতো না মাছের মতো? আমার প্রচণ্ড মাথা ধরেছে, কথা বলতে ভালো লাগছে না। সময়টা খারাপ রে ভাই, সময়টাই খারাপ। কারো কথা বলতে ভালো লাগে না। আমি তো বলতে গেলে কথা বলা বন্ধ করে দিয়েছি, চুপচাপ ঘরে বসে থাকি। এরই মধ্যে বড় ছেলেকের আবার বিয়ে লেগে গেল। আরে বেটা বড়, এটা কি বিয়ে করার সময়? বড় শালি আবার একটা বাচ্চা দিয়ে ফেলে, মেয়ে বাচ্চা, নাম রেখেছে পি। আমাকে বললো দুলাভাই নামটা সুন্দর না। আমি বললাম পি আবার কেমন না? পিসাব হলো একটা কথা ছিল, বুঝতাম ঘন ঘন পিসাব হয়ে গেলে নাম পিসাব। এই শুনে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেয়ের আকিকা করেছে, আমাকে বলে নাই। কত বড় ছোট লোকের জাত একবার চিন্তা করে দেখেন। কত চায়ের দাম দিবেন মানে? আমার কি টাকা শর্ট নাকি? ভাই শুনেন, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনিও দেখলাম আমার মতো কম কথা বলার মানুষ। পথে যদি চেকিং টেকিং হয়, অনিল বাগচি বলার কোনো প্রয়োজন নাই। নাম জিজ্ঞেস করলে বলবেন মহসিন, আমার বড় শ্যালকের নাম। আরে যে গাধাটা বিয়ে করছে ওই গাধাটার নাম। বলবেন যে আপনি বিয়ে করতে দেশে যাচ্ছেন। কেউ বিয়ে শাদী করতে যাচ্ছে শুনলে ওদের মন একটু নরম হয়, ওই মারধর করলেও গুলি করে মারে না। নাম মনে থাকবো তো? মহসিন। বিপদের সময় মানুষ আসল নামই ভুলে যায়, আর নকল নাম। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের নাম ইয়াদ রাখবেন, তাহলেই হবে। চলেন 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 চলেন, আসেন। ইনি হচ্ছে তোমার বড় মামা, ইনার নাম মহসিন। হ্যাঁ মহসিন। ড্যাব ড্যাব করে তাকায় আছো কেন? ড্যাব ড্যাব করে তাকানোর কিছু নাই। বোরখার পর্দা ফেলো। এরা আপনার চকলেট টিন খুলে ফেলেছে। খুব ভালো করেছে। তুমি চকলেট খাও না? তুমিও খাও। তোমার নাম কি? পাপিয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। খুব ভালো। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। বলো কি? কি করো বৃত্তির টাকা দিয়ে? কিছু না, বৃত্তির টাকা আব্বা নিয়েছে। খুবই অনুচিত। তোমার নিজের টাকা অন্য নিয়ে যাবে কেন? সবাই বিসমিল্লাহ বলেন, গাড়ি ছাড়তেছি।
যাত্রাপথে শিশু বাচ্চা সঙ্গে থাকা ভালো, এতে আল্লাহর অশেষ রহমত থাকে। এই শিশুর কারণে আমরা যে যার গন্তব্য ইনশাল্লাহ সই সালামতে পৌঁছতে পারব। মেয়ের নাম কি? মুক্তি। মেয়ের ভালো নাম কি? ফারজানাই আছে। মিলিটারি জিজ্ঞেস করলে ভালো নামটাই বলবে, ডাক নামটা বলার দরকার নেই। মনটা খারাপ মা। উস্তাদ, উস্তাদ, চেকপোস্ট। হায় আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ করেন। এই রোকো রোকো। মা দেখো। এই থাম থাম থাম, বসে থাক। আবারও আরে হয়েছে তো, আর না আর না, আরে আর না। আমাকে দে। এই আরেকজন আসছে, যে চুপ কর। বাতাস, এই গন্ধ মাখা মাটি আমার মিশে আছে এই অঙ্গে অঙ্গে, নিঃশ্বাসে বিশ্বাসে। জানি না কোথায় তবু যেতে চাই, আমি যেতে চাই বহুদূর। সোনায় মোড়া এক স্বপ্ন আমার, দু চোখ জুড়ে হাসে আকাশ, এই বাতাস।
কত দুঃখ কত কত সুখ কত স্মৃতি জাগানি এই বাংলা মায়ের প্রান্তরে প্রান্তরে। এই তো আমার দেশ, আহা এই তো আমারই দেশ। শঙ্খ চিলের ডানা থেকে যেথা রোদের গন্ধ ভেসে আসে। এই আকাশ এই বাতাস, কত ছবি কত কত গান কত প্রাণের আহ্বান। এই মমতা মাখা অন্তরে অন্তরে। এই তো আমার দেশ, আহা এই তো আমারই দেশ। যেথা মেঘ বালিকা নেচে বেড়ায় আনন্দ উল্লাসে। আকাশ এই বাতাস এই গন্ধ মাখা মাটি আমার মিশে আছে। এই অঙ্গে অঙ্গে নিঃশ্বাসে বিশ্বাসে। এই আকাশ এই বাতাস। দেখো এই যে এই লাইনেও দুটো, আবার এই যে পরের লাইনেও একটা। তারপরে দেখো এত যে বানান ভুল না, এটা হলে নাম্বার দাদা, ঠিক হবে না। একটু শুনে যাবে? আচ্ছা একটু দেখো, আমি আসছি। কি খবর রে বরুণ? তোমার সাথে একটু কথা আছে দাদা, জরুরি। আয় ভেতরে আয়। তোমরা তাহলে আজ যাও। তোরা থাক, কথাবার্তা তোদের সামনেই হোক। তোর ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। তোমরা ইন্ডিয়া যাওয়ার কথা কিছু ভেবেছো? শুধু শুধু ইন্ডিয়া চলে যাওয়ার কথা ভাববো কেন? সবাই তো যাচ্ছে দাদা। সবাই কেন যাচ্ছে তাও তো বুঝি না। বুঝতে পারছো না? না, বেশি দিন মাস্টারি করলে বুদ্ধি লোপ পায়, কিন্তু তোমার যে এত তাড়াতাড়ি পাবে তা বুঝতে পারিনি। শুধু শুধু মাস্টারি দোষ দেওয়ার প্রয়োজন নাই। কি বলতে চাস বল। এই দেশ আমাদের জন্য না। কেন না? তুই তো ভালোই আছিস, ব্যবসা বাণিজ্য করছিস, দোতলা দালান দিয়েছিস। তা দিয়েছি, মনের শান্তির বিনিময়ে দিয়েছি, কিন্তু শান্তি নাই। শান্তি না থাকার মতন কি এমন ঘটলো? দাদা তুমি বুঝতে পারো, আমরা এ দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন। সেকেন্ড ক্লাস ভাবলেই সেকেন্ড ক্লাস। দাদা সত্যি করে বলো তো, তুমি কোনো রকম ইনসিকিউর ফিল করো না? না করি না, কেন করব? তোমায় সত্যি করে একটা কথা বলি, এদেশে মনটাকে ছোট করে থাকতে হয়। যার মন ছোট সে যেখানেই যাবে মন ছোট করেই থাকতে হবে। খবরের কাগজ দেখেছো? আরতিবালা নামের এক মেয়েকে কিছু লোক ধরে নিয়ে গেছে, 7 দিন পর ছেড়েছে। শুধু যে হিন্দু মহিলাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তা তো না, মুসলমান মেয়েদের বেলায়ও তো এরকম হচ্ছে, হচ্ছে না? এটা একটা জঘন্য দেশ দাদা। তুই যে দেশে যাচ্ছিস সেটা এর চেয়ে উন্নত, সেখানে এরকম কিছু হয় না। সমস্যা তো দেশের না, মানুষের। দেশ মন্দ হয় না,
মাটি কি কখনো মন্দ হয়? আমাকে সব বড় বড় কথা বলো না তো দাদা। তোমার এসব বড় বড় কথা শুনলে গায়ে জ্বালা ধরে। আচ্ছা যা, বড় বড় কথা বলবো না। তুই একটু সহজ হয়ে বস তো। তোর মাথা গরম হয়ে গেছে, গায়ের ওই গরম চাদরটা খুলে ফেল। লেবুর শরবত খাবি? অতসী, যা তো তোর কাকাকে লেবুর শরবত করে দে যা। আমি কিছু খাবো না। আহা, তুই কি অকারণে রাগারাগি করতে এসেছিস? দাদা আমি ঠিক করেছি কলকাতায় চলে যাব। কি বললি? শুনলে তো কি বললাম। আমি সিদ্ধান্ত নিয়েছি কলকাতায় চলে যাব। তুই সিদ্ধান্ত নিয়েছিস, আমি বললেও তো তুই সিদ্ধান্ত পাল্টাবি না। আমাকে বলা অর্থহীন। হুম, তোমাকে বলছি কারণ খবরটা তোমাকে বলা দরকার। আচ্ছা যা, আমি জানলাম। তোমাকে সবাই স্যার স্যার করে, খাতির করে, তাই তুমি আছো একটা ঘোরের মধ্যে। আসল সত্য তোমার অজানা। এ দেশের সেনাবাহিনীতে হিন্দু নেওয়া হয় না, এটা কি তুমি জানো? না, জানতাম না। এখন তো জানলে। এখন বলো কি বলবে? এরা যে নেয় না সেটা এদেশের মানুষের বোকামি। দেশের সব সন্তানের সমান অধিকার, অধিকার থেকে বঞ্চিত করা এক ধরনের ভুল। এই ভুলের জন্য দেশকে দায়ী করব কেন? কাকে দায়ী করবে? যারা এই ভুল করছে তাদেরকে দায়ী করব। শুধু দায়ী করবে, আর কিছু না? ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তারা এই ভুল সংশোধন করতে পারে। তুমি থাকো তোমার ঈশ্বর নিয়ে, আমি চলে যাচ্ছি দাদা। সেটা তো আগেই বললি। কবে যাচ্ছিস? আজ রাত 11টায়। আজ রাত 11টায় চলে যাচ্ছিস আর আমাকে এখনই খবর দিতে এসেছিস? বাড়ি ঘরের কি করবি? বিক্রি করে দিয়েছি। কখন বিক্রি করলি? মাসখানেক হলো। সব কিছু চুপিচাপি করতে হয়েছে, জানাজানি হলে সমস্যা হতো। আমাকেও জানালি না? একজন জানলে সবাই জানবে। এদেশের কাউকেই তুই বিশ্বাস করিস না। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে না, কচ্ছপের মতন মানুষ। তুই হচ্ছিস সেই রকম। কচ্ছপ থাকে জলে আর ডিম পাড়ে ডাঙায়। তুই থাকিস এক দেশে কিন্তু তোর মন পড়ে থাকে অন্য দেশে। কাজেই তোর চলে যাওয়াই ভালো। যাচ্ছিস যা, কিন্তু ওইখানেও তোর মন টিকবে না। মানুষ গাছের মতন, মানুষেরও শিকড় থাকে। শিকড় ছিঁড়ে যাওয়া ভয়ঙ্কর ব্যাপার। গাছ ছিঁড়লে যেমন মরে যায়, মানুষও মরে যায়। গাছের মৃত্যুটা দেখা যায়, মানুষেরটা যায় না। অতসী, অতসীকে আমি নিয়ে যাই দাদা। ওকে নিতে চাস কেন? ওকে আমি ওখানে ভালো বিয়ে দেব। এ দেশে তুমি ওকে বিয়ে দিতে পারবে না দাদা। বরুণ, তুই যা। 11টার সময় তুই যাবি, এখন প্রায় 10টা বাজে। তুই যা। যাচ্ছি দাদা। আজ তুমি বুঝলে না, একদিন তুমি সব বুঝবে, মর্মে মর্মে বুঝবে।
বাবা বাবা তোমার কি মনে হচ্ছে দেশ ছেড়ে গেলে তোমার জন্য ভালো হতো? থেকে যাওয়াটা ভুল হয়েছে? অনিল, এই বিপদ কোনো ব্যক্তি বিশেষের উপর আসেনি, সারা দেশের উপর এসেছে। আমার মৃত্যু এমন কোনো বড় ব্যাপার না বাবা। তাছাড়া তোমার হেড স্যার কি লেখেননি, আমার মৃত্যু সংবাদে রূপেশ্বরের হাজার হাজার মানুষ চোখের জল ফেলেছে? মানুষের ভালোবাসায় আমার মৃত্যু। এই দুর্লভ সৌভাগ্য কজনের হয়? এই কি হলো রে? আবার কি? দেখতেছি উস্তাদ। সামনেটাই গেছে উস্তাদ। এই সবাই নামেন নামেন, সবাই নামেন, চাকা পাল্টাই দেবো। সবাই নামেন। দেখে নামেন। দেখি কি হলো। কেউ রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, সাইডে দাঁড়ান। সাইডে দাঁড়ান, সাইডে সাইডে। কয়দিনের চাক্কা হানি গেল না। যা আর কি করবি, যা বলিস না মা, চাক্কা খোল। হ্যাঁ উস্তাদ, আনতেছি। মহসিন সাহেব, মহসিন সাহেব, এই যে মহসিন। আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? এর মধ্যে ভুলে গেছেন? শুনুন এদিকে, আর্জেন্ট কথা আছে, শুনুন, আসুন। অবস্থা খুব খারাপ। কেন? দুই বুরকালির সাথে এক বুড়া আছে না, এরা বিহারি। কে বললো আপনাকে? আপনারা সব নেমে গেলেন, হঠাৎ শুনি দুই বুরকালি বিহারি ভাষা কথা বলছে। শুনি বুকটা স্যাট করে উঠল। আমি তো সহজ পাত্র না, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কি বিহারি? কথা বলে না, অন্যদিকে তাকিয়ে থাকে। এখন কি করা যায় বলুন তো? করার কি আছে? পোকার মতো কথা বলবেন না। সবাই যাচ্ছে, বুঝতে পারছেন না? আমি তো কান্না দেখেই বুঝতে পেরেছিলাম এটা বাঙালি কান্না না। একই জাতির কান্না এক এক রকম। বাঙালির কান্না বিহারি কাটতে পারে না। কিছু একটা তো করা দরকার। আপনি চুপচাপ থাকুন, করার কিছু নেই। আমিও তাই ভাবছিলাম, পথে মিলিটারি কিছু করা ঠিক হবে না। টাঙ্গাইলে নেমে না হয় বুড়োকে কান ধরে উঠবস করা। ঘরের শত্রু বিভীষণ। মহসিন সাহেব, জি? ট্রিক্স করে বুড়োর কাছ থেকে জানবো ব্যাপারটা কি। কি দরকার? তাও ঠিক, কি দরকার? তারপর আবার বুড়ো মানুষ, জুয়ান হলে পাশায় লাঠি দিয়ে নালায় ফেলে দিতাম। আব্বা, আব্বা, আব্বা। কি হয়েছে?
মেয়ে ছেলের সঙ্গে নিয়ে কোথাও যাওয়াই উচিত। কথায় আছে না যে পথে নারী বিবর্জিতা, এইসব কথা তো আর এমনি এমনি লোকজন বানায় না। পাপি আর মা নাকি আসার সময় পানি বেশি খেয়েছে, বাথরুমে যাওয়া দরকার। তার জন্য পাকিস্তান গভর্নমেন্ট পথের মাঝখানে বাথরুম বানিয়ে বসে আছে। আমি পাপি আর মাকে বললাম চুপ করে বসে, একটা কথা, বেশি কথা আমি নিজে বলি না, বেশি কথা শুনতেও পছন্দ করি না। বাস এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে বলে মনে হয়। কাছে একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে নিয়ে গেলে হয়। কে নিয়ে যাবে? আমি? আপনি যেতে না চাইলে আমি নিয়ে যাই। মহসিন সাহেব, আপনার বয়স অল্প, আপনাকে একটা কথা বলি, মেয়ে ছেলের সব কথায় গুরুত্ব দিবেন না। গুরুত্ব দিয়েছেন তো মরেছেন। এদের কথা এক কান দিয়া ঢুকাবেন, আরেক কান দিয়া বার করে দেবেন। আচ্ছা, শালারা একটা চাকা বদল করতে 6 মাস লাগিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? তোর কয়দিন কইছি জগটা গিরিস করিস, বেটা পিনিয়াম উঠে না, এত কষ্ট করে জগ উঠান যায়? কয়দিন ধরেই তো কইতেছি, কোম্পানি তো কিছু করে না। পাপি আর আব্বা আপনার খুব বিরক্ত করতেছে না? না, আপনি কিছু মনে নিয়েন না, মানুষটা একটু পাগল কিসিমের, কিন্তু অন্তরে খুব ভালো। কথা একটু বেশি বলে, কিন্তু বিশ্বাস করেন মানুষটা খুব ভালো। আমি বিশ্বাস করছি, কেন বিশ্বাস করব না? ছোটবেলায় আব্বা টাইফয়েড জ্বর ছিল, তারপর থেকে আব্বা বেশি কথা বলে। আই চুপ কর। কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? এনারা একটু বাথরুমে যাবেন। আসেন আম্মাজান, আসেন। আশেপাশের কোনো বাড়িঘরেই মানুষজন নেই? না, কোনো বাড়িঘরেই মানুষজন থাকে না। রাস্তা দিয়ে মিলিটারি যায়, হেরা বাড়িঘরে এসে জ্বালাতন করে যায়। বাড়িতে ঢুকে ওরা কি চায়? ওরা কি টাকা পয়সা চায়? মেয়ে ছেলের সন্ধান করে। সে কি? ওসিমউদ্দিন মেম্বার সাহেবের বউ আর শালিরে ট্রাকে উঠাইয়া নিয়ে গিয়েছে, তাদের আর কোনো সন্ধান নাই। ওসিমউদ্দিন মেম্বার সাহেবের বাড়ি কোনটা? বাড়ি দূর আছে, এনতে মনে করেন 4 মাইল। মিলিটারি কি রোজই যাতায়াত করে? হ, যাতায়াত বাড়তেছে। বন্ধ করেন ভাই, জানালাটা বন্ধ করেন, একটু ভিজে গেলাম।
আরে জামা কাপড় সব ভিজে গেল। বৃষ্টিটা নেমেছে আল্লাহর রহমতের মতো। বৃষ্টিতে মিলিটারি বের হবে, চেকিং ফেকিং কিচ্ছু হবে, হুশ করে পাঠিয়ে আমি সামনে গিয়ে বসি, এখানে খুব ঝাঁকুনি। বসেন স্যার, আপনি পা তুলে আরাম করে বসেন। কন্ডাক্টর সাহেব, আমি এই সিটে একটু বসি। আচ্ছা বসেন। পিছনে যেন খোলা যাবে না, নিশ্চয় চুপচাপ বসে থাক। পানি এরকম বৃষ্টি হলে মানুষ কি বলবে? হ্যাঁ পান খাইবেন? না, একটা পান খান, মিষ্টি পান, রডটাও নয়। মা মগো, ভাইয়ের বিয়াতে যাইতেছি, শ্রাবণ মাসের 10 তারিখে বিয়া। আমি শুনেছি। মেয়ে খুব সুন্দরী, ছবি আছে, দেখবেন? দেখি। ও পাপিয়া, তোমার নতুন মামির ছবিটা দেখাও। কার ছবি এটা? মমির ছবি? গায়ের রং খুব পরিষ্কার, ছবিতে তেমন আসে নাই। তুমি তো দেখো নাই মা, সবসময় না কথা। ছোট চাচা দেখছেন, ছোট চাচা বলছেন বক পাখি পাকনার মতো গায়ের রং। ছোট চাচা মিথ্যা বলার মানুষ। সুন্দর না? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। আমার ভাইও খুব সুন্দর, ছবি আছে, দেখবেন? দেখি। ও পাপিয়া, তোমার মামার ছবিটা দেখাও। তোমার নতুন মামির নাম কি? অহনা। কি নাম বললে? অহনা? জি, আমার আব্বা বলে গহনা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না না, ঠিক মতোই আসছি। আপনাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, স্টেশন থেকে আসতে তেমন কোনো সমস্যা হয় নাই। এই মেয়েটা তো মানুষ না, এ তো সাক্ষাৎ দেবী দুর্গা। এখন থেকে এই মেয়েকে আমি দুর্গা বলে ডাকবো।
শ্রীচরণেষু প্রণাম নিবেন। আপনার কন্যার সহিত আমার বিবাহের কথাবার্তা চূড়ান্ত হয় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিতেছি, কিন্তু বিশেষ কারণে আমার পক্ষে বর্তমানে বিবাহ করা সম্ভব হইতেছে না। আপনি কিছু মনে করিবেন না, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করিবেন। এই বিয়েটাও ভেঙে দিলি দিদি? এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবি? এইভাবে কি জীবন চলবে? দেখ অনিল, বেশি গার্জেনগিরি ফলাস না। আমার জীবন আমার, তুই এত কথা বলার কে? सालो सुअर के बच्चों, उठो, सब नीचे उतरो। তোমার পায়ে পড়ি, उतरो सब, মাথা গরম করো না, পোলা পানির কথা। सब नीचे चले आओ। छोड़ दो। इधर इधर लाओ, सबको लाइन में खड़ा करो। इधर ये क्या? उठाओ उठाओ, चलो उठ, खड़ा हो। तुम डरते क्यों हो? डर नहीं रहा हूँ, मेरा तबीयत खराब है, का एक मरतबा बमी करता है, इसलिए खड़ा ना सकता हूँ। तुम क्या बंगाली हो? हम बंगाली हूँ। तुम्हारा नाम क्या है? अबू हुसैन। कलेमा आता है? 4 कलमा जानता हूँ। नमाज पढ़ते हो? पढ़ता हूँ। उर्दू कहाँ से सीखे हो? मेरे बचपन में हम लोग रावलपिंडी में थे, अबू रेल में काम करते थे। तुम्हारा बाप का नाम क्या है? इस्माइल हुसैन। तुम पाकिस्तान से प्यार करते हो? करता हूँ। पाकिस्तान जिंदाबाद। तुम्हारा ब्रीफकेस में क्या है? कुछ कागजात और जमीन की दलील है। खोलो ब्रीफकेस। जनाब, ब्रीफकेस का चाबी लाना भूल गए। छोड़ो, ब्रीफकेस तोड़ो। यस सर। ये मुसलमान है कि नहीं पूछो। कलमाए शहादत बोलो। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु।
तुम्हारा खतना हुआ है? जी हुआ। पेन खोलो। जाओ कैप्टन साहब को दिखाओ। जाओ जाकर गाड़ी में बैठो। जी जी जी। आओ आओ আমাকে आओ चलिए आओ बाबा! चलिए आओ मेरे साथ बाबा! चलिए आओ मेरे साथ सीधा आओ मेरे साथ बाबा! कोई चिल्लाना नहीं। बाबा बाबा क्या नाम? অনিল অনিল বাগচি। ठीक नाम बोलें, ठीक नामটা স্যারে বলেন। স্যার इसका सही नाम मोहम्मद मोहसिन है। बाबा माँ प्यार से अनिल बोलता है सर। क्या तुम्हारा नाम मोहम्मद मोहसिन है? मेरे पहचान का है सर, दूर का रिश्तेदार, पक्का मुसलमान है सर। अनिल हिंदू का नाम है। 21 ফেব্রুয়ারির জন্য এটা হয়েছে ভাই সাহেব। बाबा माँ प्यार से वही बच्चों को बांग्ला में नाम रखता है। এই जैसा सागर पलाश लड़का का कोई कसूर नहीं है, ये बाबा माँ का कसूर है सर। ये दोनों हरामी हिंदू है, झूठ बोलता है। तुम हिंदू हो? आर यू हिंदू? यस। तुम मुक्ति हो? ना। अवामी लीग? ना। मुजिब के पांव चाटने वाले कुत्ते, मुजिब के पांव कभी चाट कर देखा है? चाटने में कैसा लगता है? इसको रख दो, बाकी लोग गाड़ी में जाओ। जाओ 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 सब सर। लोग गाड़ी में जाओ। सर हमारा एक बात सुनिए, कोई एक बार कलमा पढ़ता है वो मुसलमान हो जाता है, ये हादिस का बात है। आस्किम सर वो बता देंगे, उसको पूछिए सर, उसको पूछिए सर। तुम मुसलमान हो? जी जनाब मुसलमान, सुन्नी मुसलमान। हम लोग पीर वंश है। मेरे दादा मरहूम मिराजुद्दीन सरकार पीर थे। ये हरामी भी हिंदू है, बहुत बड़ा घपलाबाज है। बाबा आशो बाबा आशो। ओए पैंट खोल, पैंट खुले देखा खतना হয়েছে কিনা, স্যারকে দেখা। প্যান্ট যদি খুলতেই হয় তাইলে আমি তোর মুখে পেশাব করে দেবো, আল্লাহর কসম। जाओ जाकर गाड़ी में बैठो। सर मोहसिन के लिखे जाई। आई से यू गो टू द बस। চল। আমার বড় বোন আছেন রূপেশ্বর হাই স্কুলের হেডমাস্টার সাহেবের বাড়িতে। আল্লাহ পাকের কসম কে বলতেছি, মাটির কসম কে বলতেছি, আপনার যদি কিছু হয় আমি আপনার বোনকে দেখবো, যতদিন বাঁচি দেখবো। আমার কথা বিশ্বাস করেন আমার কথা। আমি আপনার কথা বিশ্বাস করছি। আপনি আমার বোনকে বলবেন আমি ভয় পাই নাই, আর তাকে বলবেন আমি বলে দিয়েছি সে যেন তার পছন্দের ছেলেটাকে বিয়ে করে। কে কি বলে এটা নিয়ে যেন সে চিন্তা না করে। আমি বলবো তাকে, অবশ্যই বলবো। सूटकेस वाले को भी ले आओ, वो भी बदमाश है।
বাঞ্চোত আপনি আমার ভাষণ ভাইজান 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 আপনি আমার ভাষণ ভাইজান বাঞ্চোত জলদি ভাইজান উতরো সালে चलो ए ड्राइवर जल्दी निकलो जाओ 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 आओ यहाँ से जल्दी निकलो इसको नदी के किनारे ले जाओ। ये तो ऐसे ही मर गया, इसको लेने की जरूरत नहीं है। अभी ले जाए? नहीं, अभी नहीं, रात को, रात का वक्त ठीक है। কষ্ট হচ্ছে নাকি রে বাবু? বাবু বলবে না। আচ্ছা যা, বলবো না। কষ্ট হচ্ছে নাকি রে অনিল? যে কোনো ভালো জিনিস দেখার জন্য একটু কষ্ট করতেই হয়। ঠিক আছে, আয় কাঁধে উঠে পড়, আয়। এই 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 চল 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 চল। আর কত দূর বাবা? এই তো কাছেই, বিরামপুর দিঘি, মহারাজ কৃষ্ণকান্তর কাটা। সেই দিঘির জলে যখন আকাশের ছায়া পড়ে, সে এক অপরূপ দৃশ্য। সেই অপরূপ সৌন্দর্যের কোনো ছবি আঁকা যায় না, শুধু দু চোখ ভরে দেখতে হয়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ঘণ্টাখানেকের জন্য কেউ দিঘির জল নাড়াবেন না। নিস্তরঙ্গ জলে আকাশের ছায়া দেখাবার জন্য আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এসেছি। অনেক দূর থেকে এসেছি। আপনি কেডা? আমার নাম সুরেশ বাগচি, আমি একজন শিক্ষক। ঘণ্টাখানেকের জন্য দিঘির জল না নাড়ালে খুব ভালো হয়। কাজ কামের সময় চুপচাপ কে বসে থাকবে বলেন? বিকালে আসবেন। আমরা বরং অপেক্ষা করি, অপেক্ষারও আনন্দ আছে। খিদে পেয়েছে তোদের? না। না, আজ আর হবে না। চল, বৃষ্টি আসার আগে ফিরে যাই। চল। বৃষ্টিতেই আজ ভিজতে হবে মনে হচ্ছে। ইস, ছাতা। চল চল। খোলা প্রান্তরে বৃষ্টিতে ভেজার মাঝে এক ধরনের আনন্দ আছে, বলি? সুন্দর জ্যোৎস্না হয়েছে দেখেছেন? এই সৌন্দর্যের ছবি আঁকা সম্ভব নয়। সৌন্দর্যের একটি অংশ আছে যে ছবি আঁকা যায় না।
Position! Fire! আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেসা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।